আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি খেয়েছি বা বাসায় কি রান্না হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। ওয়েলকাম করছি আমার আরও একটি ডেলি ব্লগ বললে এটা ভুল হবে, কারণ আজকেরটা কোনো ডেলি ব্লগ না। আজকে বাসায় কি রান্না করেছে শুধু তাই শেয়ার করব। আজকে দুপুরের জন্য লাউ, করলা ভাজি, তারপর রুই মাছ, পুঁটি মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ, মুরগির মাংস, আরও কি ছিল আপনারা তো দেখিয়েছেন। আর আমার সবথেকে পছন্দের খাবার হলো এই শুটকিটা। এটা হচ্ছে কি লোটে শুটকি, না লোটে শুটকি না কি যেন একটা শুটকি, আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু এই শুটকিটা আমার খুবই পছন্দের। আজকে বাসায় কিছু গেস্টও ছিল, তার জন্যই মূলত রান্না হয়েছে। এখন আমি খেতে বসে যাব। প্লেটে করলা ভাজি, চিংড়ি মাছ, তারপর হচ্ছে কি রুই মাছ, আর তার সাথে শুটকি নিয়ে নিয়েছিলাম। এখন খাবো। সবার আগেই আমি খাইতে বসছি, কারণ আমি আবার স্কুল থেকে তাসতিমকে আনতে যাব। আর এই তো আমার খাওয়া শেষ। আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে নাস্তা রেডি করছিলাম। আজকে সন্ধ্যার নাস্তায় ব্রেড আর তার সাথে ঝালমুড়ি মাখানো হবে। এই ব্রেডটা কিন্তু দুধ, তারপর হচ্ছে গিয়ে চিনি আপনার ইচ্ছে অনুযায়ী, কারণ প্যাকেটের দুধে কিন্তু চিনি দেওয়াই থাকে। আর তার সাথে কিন্তু ডিম দিয়েছিলাম। সবকিছু ভালো করে মিক্সড করে এখন বেজে নিচ্ছি। আমি কিন্তু এই ব্রেডগুলো ঘি দিয়ে ভেজেছি, আর ঘি দিয়ে ভাজার কারণে কিন্তু এটা খেতে আরো বেশি মজা হয়েছিল। আপনাদের যাদের বাসায় বাচ্চা আছে তাদের কিন্তু সন্ধ্যার নাস্তা বা সকালের টিফিনের জন্য কিন্তু এই ব্রেডটা দিতে পারেন। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত, ঘি বা বাটার দিয়ে বাছলে কিন্তু তেলও প্রয়োজন হয় না। মারোয়ার সন্ধ্যা নাস্তার জন্য আমি এদিকে আপেল বসিয়েছিলাম। আপেলগুলো সিদ্ধ হলে এটা ব্লেন্ড করে খাইতে দিব। এই তো আমার ব্রেড বাজা শেষ। এখন আমি চানাচুর মাখা বানাবো। এর জন্য কিন্তু আমি শসা, কাঁচামরিচ, তারপর হচ্ছে লেবু, পেঁয়াজ, ধনেপাতা সবকিছুই কেটে নিয়েছি। এখন সুন্দর করে সবগুলো মাখাই নিব। আগে মনে ছিল না হলে কিন্তু এর মধ্যে মাংস দিতে পারতাম, তাহলে কিন্তু আরো বেশি মজা হতো। বাসায় যখনই এই মুড়ি মাখাটা বানাই না কেন সবসময় কিন্তু একটা ম্যাগি মশলা দেই। এটার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। সালাদটা মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে সব চানাচুর দিয়ে দিয়েছি। আর চানাচুরটা কিন্তু এখানে আমি রুচির চানাচুর আছে না, ওইটা দিয়েছি। আমার কাছে পার্সোনালি এটাই বেশি পছন্দ। এখন সবকিছু ভালো করে মাখিয়ে নিব মুড়ি দিয়ে। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখেন।